গল্পপাঠ চ্যানেলে আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের গল্প চোখ। আজ বাদ আসর খেজুর কাটা দিয়ে মতি মিয়ার চোখ তুলে ফেলা হবে। চোখ তুলবে নবীনগরের ইদ্রিস। এই কাজ সে আগেও একবার করেছে। মতি মিয়াকে আটকে রাখা হয়েছে বরকত সাহেবের বাংলা ঘরে। তার হাত পা বাঁধা, একদল মানুষ তাকে পাহারা দিচ্ছে। যদিও তার প্রয়োজন ছিল না, পালিয়ে যাওয়ার দূরের কথা, মতি মিয়ার উঠে বসার শক্তি পর্যন্ত নেই। তার পাঁজরের হাড় ভেঙেছে, ডান হাতের সবকটা আঙ্গুল থেতলে ফেলা হয়েছে, নাকের কাছে শিংকির মতো রক্ত ঝুলে আছে। পরনের সাদা পাঞ্জাবি রক্তে মাখামাখি হয়ে গায়ের সঙ্গে লেগে গেছে। ঘণ্টাখানেক আগেও তার জ্ঞান ছিল না, এখন জ্ঞান আছে, তবে বোধশক্তি ফিরেছে বলে মনে হয় না। তার চোখ তুলে ফেলা হবে এই খবরেও সে বিচলিত হয়নি। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলেছে, নয়ন কখন তুলবেন? এই পর্ব বাদ আসর সমাধা হবে। শুনে সে মনে হলো নিশ্চিন্ত হলো। সহজ গলায় বলল, পানি খামো, পানি দেন। পানি চাইলে পানি দিতে হয়, না দিলে গৃহস্থের দোষ লাগে। রোজ হাসরের দিন পানি পিপাসায় বুক যখন শুকিয়ে যায় তখন পানি পাওয়া যায় না। কাজেই এক বদনা পানি এনে মতির সামনে রাখা হলো। মতি বিরক্ত গলায় বলল, মুখের উপর পানি ঢাইলা না দিলে খামু কেমনে? আমার 2 হাত বান্দা। আপনার আর এই কেমন বিবেচনা? হাসান আলী মতিকে কেন্দুয়া বাজার থেকে ধরে এনেছে। মতির উপর এই কারণেই তার অধিকার সবাই স্বীকার করে নিয়েছে। মতির বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে হাসান আলীর মতামত জানা দরকার। হাসান আলী পানি বিষয়ে কোনো মতামত দিল না, বিস্মিত হয়ে বলল, হারামজাদা কেমন ঢঙ্গের কথা কয় শুনছেন? তার চোখ তোলা হইব এইটা নিয়ে কোনো চিন্তা নাই, কেট কেট করে কথা বলতাছে। কি আসানক বিষয়? ওরে হারামজাদা, তোর মনে ভয় ডর নাই? মতি জবাব দিল না, থু করে থুতু ফেলল। থুতুর সঙ্গে রক্ত বের হয়ে এলো। তাকে ঘিরে ভিড় বাড়ছে, খবর ছড়িয়ে পড়েছে একজন জীবিত মানুষের চোখ খেজুর কাটা দিয়ে তুলে ফেলা হবে। এমন উত্তেজক ঘটনা সচরাচর ঘটে না। আশা করা যাচ্ছে আসর ওয়াক্ত নাগাদ লোকে লোকারণ্য হবে। মতিকে দেখতে শুধু যে সাধারণ লোকজন আসছে তা না, বিশিষ্ট লোকজনও আসছেন। কেন্দুয়া থেকে এসেছেন রিটায়ার্ড স্টেশন মাস্টার মুবারক সাহেব। নয়াপাড়া হাই স্কুলের হেডমাস্টার সাহেব এসেছেন। হাসান আলী নিজের চেয়ার ছেড়ে দিয়ে তাকে বসতে দিল। তিনি পাঞ্জাবির পকেট থেকে চশমা বের করতে করতে বললেন, এরই নাম মতি? হাসান আলী হাসি মুখে বলল, যে হেডমাস্টার সাহেব, এই হারামজাদাই মতি। বাদ আসর হারামজাদার চোখ তোলা হইব। এরে ধরলা কেমনে? সেইটা আপনার এক ইতিহাস। পানদানিতে পান চলে এসেছে। হেডমাস্টার সাহেব মুখে পান দিতে দিতেই উৎসাহের সঙ্গে বললেন, ঘটনাটা বলো শুনি, সংক্ষেপে বলবা। হাসান আলী এগিয়ে এলো। মতিকে ধরে আনার গল্প সে এ পর্যন্ত 11 বার বলেছে। আরো অনেকবার বলতে হবে। বিশিষ্ট লোকজন অনেকেই এখনো আসেন। সবাই আলাদা আলাদা করে শুনতে চাইবেন, তাতে অসুবিধা নেই। এই গল্প 1 লক্ষ বার করা যায়। হাসান আলী কেশে গলা পরিষ্কার করে নিল। ঘরে কেরোসিন ছিল না। আমার পরিবার বলল কেরোসিন নাই। আমার মিজাজ গেল খারাপ হইয়া। হাটবারে কেরোসিন আনলাম আর আইস বলে কেরোসিন নাই। বিষয় কি? যাই হোক, কেরোসিনের বোতল হাতে লইয়া রওনা দিলাম। পথে সুলেমানের সঙ্গে দেখা। সুলেমান কইল, চাচাজি কই যান? মতি নিজেও হাসান আলীর গল্প আগ্রহ নিয়ে শুনছে। প্রতিবারই গল্পের কিছু শাখা প্রশাখা বের হচ্ছে। সুলেমানের কথা এর আগে কোনো গল্পে আসেনি, এইবার এলো। সুলেমানের ভূমিকা কি কিছু বোঝা যাচ্ছে না। হাসান আলী গল্প শেষ করল। হেডমাস্টার সাহেব মুগ্ধ গলায় বললেন, বিরাট সাহসের কাম করছো হাসান, বিরাট সাহস দেখাইছো। কামের কাম করছো। মতির সঙ্গে যন্ত্রপাতি কিছু ছিল না? যে না, আল্লাপাক তোমারে বাঁচাইছে। অস্ত্রপাতি থাকলে উপায় ছিল না, তোমারে জানে শেষ কইরা দিত। উপস্থিত সবাই মাথা নাড়ল। হেডমাস্টার সাহেব বললেন, চোখ তোলা হইব কথাটা কি সত্য? যে সত্য, এটা সকলের সিদ্ধান্ত। চোখ তুললেই জন্মের মতো অসল হইব। থানা পুলিশ কইরা কোনো ফায়দা নাই। অতি সত্য কথা, কোনো ফায়দা নাই। তবে থানাওয়ালারা ঝামেলা করে কিনা এটা বিবেচনায় রাখা দরকার। আছে, সবই বিবেচনার মধ্যে আছে। মেম্বার সাহেব থানাওয়ালার কাছে গেছে। মতি লক্ষ্য করলো হেডমাস্টার সাহেব তার দিকে তাকিয়ে আছেন। হেডমাস্টার সাহেবের চোখে শিশুসুলভ বিস্ময় ও আনন্দ। মনে হচ্ছে চোখ তোলার ঘটনা দেখার জন্য তিনি আসর পর্যন্ত থেকে যাবেন। মতি তেমন ভয় পাচ্ছে না। প্রাথমিক ঝড় কেটে গেছে, এটাই বড় কথা। প্রথম ধাক্কায় চোখ চলে যেতে পারত, সেটা যখন যায়নি তখন আশা আছে আসরের আগেই কেউ না কেউ দয়াপরবশ হয়ে বলে ফেলবে, থাক বাদ দেন, চোখ তুইলা লাভ নাই।
শক্ত মাইর দিয়া ছাইরা দেন। একজন বললে অনেকেই তাকে সমর্থন করবে, তবে একজনকে বলতে হবে। মতি নিজে ক্ষমা চাইলে হবে না, এতে এরা আরো রেগে যাবে। সে দুর্বল হলে সর্বনাশ। দুর্বলকে মানুষ করুণা করে না, ঘৃণা করে। মতি ঠান্ডা মাথায় ভাবে চোখ বাঁচানোর পথ বের করতে হবে। হাতে অবশ্য সময় আছে, আসরের এখনো অনেক দেরি। ঠান্ডা মাথায় চিন্তা করাও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সারা শরীরে যন্ত্রণা, পিপাসায় বুক শুকিয়ে যাচ্ছে। পানির বদনা সামনে আছে, কিন্তু কেউ মুখে ঢেলে না দিলে খাবে কিভাবে? হেডমাস্টার সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, কিরে মতি, সিগারেট খাবি? সবাই হো হো করে হেসে ফেলল। মতি চিন্তিত বোধ করছে, এটা ভালো লক্ষণ না। এরা তাকে দেখে মজা পেতে শুরু করেছে। মানুষ মজা পায় জন্তু জানোয়ার দেখে, এরা তাকে জন্তু জানোয়ার ভাবতে শুরু করেছে। হাত পা বাঁধা একটা ভয়াবহ প্রাণী। ভয়াবহ প্রাণীর চোখ উঠানো কঠিন কিছু না। তাছাড়া দূর দূরান্ত থেকে লোকজন মজা পাবার জন্য আসছে, মজা না পেয়ে তারা যাবে না। মতি হেডমাস্টার সাহেবের দিকে তাকিয়ে বলল, স্যার পানি খাবো। একজন বদনার পুরো পানিটা তার মুখের উপর ঢেলে দিল। সবাই আবার হো হো করে হেসে উঠল। মতির বুক ঠক করে উঠল। অবস্থা ভালো না। তাকে দ্রুত এমন কিছু করতে হবে যেন সে পশু স্তর থেকে উঠে আসতে পারে। কি করা যায় কিছুতেই মাথায় আসছে না। চোখ দুটো কি আজ চলেই যাবে? মায়া মমতা দুনিয়া থেকে উঠে যাচ্ছে। একটা সময় ছিল যখন তার মতো লোকের শাস্তি ছিল মাথা কামিয়ে গলায় জুতার মালা ঝোলানো। তারপর এলো ঠ্যাং ভাঙা শাস্তি, ঠ্যাং ভেঙে লুলা করে দেয়া। আর এখন চোখ তুলে নেয়া, একটা খেজুর কাটা দিয়ে পুট করে চোখটা বের করে আনা। এতগুলি লোক তাকে ঘিরে আছে, কারোর চোখে কোনো মমতা নেই। অবশ্য হাতে এখনো সময় আছে। মমতা চট করে তৈরি হয় না, মমতা তৈরি হতেও সময় লাগে। মতি হাসান আলীর দিকে তাকিয়ে হাসল। মানুষের হাসি খুব অদ্ভুত জিনিস। জন্তু জানোয়ার হাসতে পারে না, মানুষ হাসে। একজন হাসন্ত মানুষের উপর রাগ থাকে না। হাসান আলী চেঁচিয়ে উঠল, দেখ হারামজাদা হাসে, ভয়ের চিহ্ন নাই। কিছুক্ষণের মধ্যে চোখ চইলা যাইতেছে, তারপরেও হাসি। দেখি এর গালে একটা চর দাও দেখি। প্রচণ্ড চরে মতি দলা পাকিয়ে গেল। হাত পা বাঁধা, নয়তো 4-5 হাত দূরে ছিটকে পড়ত। কিছুক্ষণের মধ্যে মতির বোধ শক্তি লোপ পেল। মাথার ভেতর ভো ভো শব্দ হচ্ছে, চারিদিক অন্ধকার। এরা কি চোখ তুলে ফেলেছে? মনে হয় তাই। পানির পিপাসা দূর হয়েছে, পিপাসা নেই, এটা মন্দ না। মাথার ভেতর পাক দিচ্ছে, মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে যাচ্ছে। অজ্ঞান হবার আগে আগে এরকম হয়। অজ্ঞান হওয়া খুব আনন্দদায়ক ব্যাপার। দ্রুত শরীরের ব্যথা বেদনা চলে যায়, শরীর হালকা হতে থাকে। না, চোখ যায়নি, চোখ এখনো আছে। এই তো সবকিছু দেখা যাচ্ছে। মতি মনে মনে বলল, শালার লোক কি হইছে, মেলা বৈশা গেছে। বেলা পড়ে এসেছে, আসর ওয়াক্ত হয়ে গেল নাকি? না, মনে হয়। আলো খুব বেশি। তাকে বাংলা ঘর থেকে বের করে উঠানে শুয়ে রাখা হয়েছে, এজন্যই আলো বেশি লাগছে। মতি বলল, কয়টা বাজে? কয়টা বাজে তা দিয়ে তোর কাম নাই, সময় হয়ে আসছে। যা দেখনের দেখা নে মতি। মতি চারিদিকে তাকালো। তার আশেপাশে কোনো ছোট ছেলে মেয়ে নেই, মহিলা নেই। এদের বোধহয় সরিয়ে দেওয়া হয়েছে। লোকজন তাকে ঘিরে গোল হয়ে আছে। তার সামনে জলচৌকির উপর নীল গেঞ্জি এবং সাদা লুঙ্গি পরে যে বসে আছে, সেই কি চোখ তুলবে? সেই কি নবীনগরের ইদ্রিস? কখন এসেছে? ইদ্রিস লোকটার ভাবভঙ্গি দর্জনের মতো না, তাকাচ্ছে অন্যরকম করে। তার চেয়েও বড় কথা, আশেপাশের লোকজন এখন নীল গেঞ্জিওয়ালাকে দেখছে। মতির প্রতি তাদের এখন আর কোনো আগ্রহ নেই। তারা অপেক্ষা করছে বড় ঘটনার জন্য। নীল গেঞ্জি পরা লোকটার সঙ্গে কথা বলে ব্যাপারটা জেনে নেওয়া যায়। মতি অপেক্ষা করছে কখন লোকটা তাকায় তার দিকে। যেই তাকাবে অমনি মতি কথা বলবে। চোখের দিকে না তাকিয়ে কথা বললে কোনো আরাম নাই, কিন্তু লোকটা তাকাচ্ছে না। ভাইজান, ও ভাইজান। নীল গেঞ্জি তাকালো মতির দিকে। মতি সঙ্গে সঙ্গে বলল, আপনার নাম কি ইদ্রিস মিয়া? নীল গেঞ্জি জবাব দিল না, মাথা ঘুরিয়ে নিল। মতি আরো আন্তরিক ভঙ্গিতে বলল, ভাইজান, আপনি কি আমার চোখ তুলবেন? পেছন থেকে একজন বলল, হারামজাদা কয় কি? সঙ্গে সঙ্গে সবাই হেসে উঠল। এ কথায় হাসার কি আছে মতি বুঝতে পারছে না। কথাটা কি সে বিশেষ কোনো ভঙ্গিতে বলেছে? সাধারণ কথাও কেউ কেউ খুব মজা করে বলতে পারে। তার বউ পারত। অতি সাধারণ কথা এমনভাবে বলতো যে হাসতে হাসতে চোখে পানি এসে যেত। ভাত বেড়ে ডাকতে এসে বলতো, ভাত দিছি, আসেন, কষ্ট করে 3-4টা ভাত খান। না, বউয়ের কথা ভাবার এখন সময় না। এখন নিজের নয়ন বাঁচানোর বুদ্ধি বের করতে হবে। নয়ন বাঁচলে বউয়ের কথা ভাবা যাবে।
নয়ন না বাঁচলেও ভাবা যাবে, ভাবার জন্য নয়ন লাগে না। বউয়ের কথা সে অবশ্য এমনিতে বিশেষ ভাবে না, শুধু হাজতে বা জেলখানায় থাকলে তার কথা মনে আসে, তখন তার কথা ভাবতেও ভালো লাগে। মেয়েটার অবশ্যই কষ্টের সীমা ছিল না। সে জেলে গেলেই রাত দুপুরে চৌকিদার থানাওয়ালা বাড়িতে উপস্থিত হতো। বিষয় কি? খোঁজ নিতে আসছে মতি ঘরে আছে কিনা। সুন্দর একটা মেয়ে খালি বাড়িতে থাকে, থানাওয়ালারা তো রাত দুপুরে সে বাড়িতে যাবেই। বাড়িতে যাবে, পান খাবে, আরো কত কি করবে। ডাকাতের বউ হলো সবার বউ, এই অবস্থায় কোনো মেয়ে থাকে না। তার বউটা তারপরেও অনেকদিন ছিল। মতি প্রতিবারই বাড়ি ফিরত আতঙ্ক নিয়ে। বাড়ির সামনে এসে মনে হতো এবার বাড়িতে ঢুকে দেখবে বাড়ি খালি, কেউ নেই। বউ চলে গেছে গত বৈশাখ মাসে, কোথায় গেছে কেউ জানে না। পাড়ায় লোকজনকে জিজ্ঞেস করেছিল, কেউ বলতে পারে না। একজন বলল অনেকদিন তো থাকলো, আর কত, বাজারে গিয়ে খোঁজ নাও, মনে হয় বাজারে ঘর নিছে। জগতের অনেক সত্যের মধ্যে এই সত্যও সে গ্রহণ করেছে সহজভাবে। চোর ডাকাতের বউদের শেষ আশ্রয় হয় বাজার। বাজারে তারা মোটামুটি সুখেই থাকে। মুখে রং টং মেখে সন্ধ্যাবেলা চিকন গলায় ডাকে, ও ব্যাপারী আসেন, পান তামুক খাইয়া যান, শীতের দিন শরীরটা গরম করণ দরকার আছে। অবসর পেলেই মতি আজকাল বাজারে বাজারে ঘোরে। বউটারে পাওয়া গেলে মনের শান্তি। তাকে নিয়ে ঘর সংসার আর করবে না, তাতে লাভ কি? বউটা কোনো এক জায়গায় থিতু হয়েছে, এটা জানা থাকলেও মনের আনন্দ। মাঝে মধ্যে আসা যাবে। আপনার মানুষের কাছে কিছুক্ষণ বসলেও ভালো লাগে। আপনার মানুষ সংসারে থাকলেও আপনার, বাজারে থাকলেও আপনার। বউ কেন্দুয়া বাজারে আছে, এরকম একটা উড়ু খবর শুনে মতি কেন্দুয়া এসেছিল। উড়ু খবর কখনো ঠিক হয় না, তার বেলা ঠিক হয়ে গেল। বউ এখানেই আছে, নাম নিয়েছে মর্জিনা। বাজারে ঘর নিলে নতুন নাম নিতে হয়। মর্জিনার সঙ্গে দেখা করতে যাবার মুখে এই বিপদ। আজান হচ্ছে, আসর ওয়াক্ত হয়ে গেছে। মতি অনেক কষ্টে পাশ ফিরল। তার চোখ কখন তুলবে? নামাজের আগে নিশ্চয় না, কিছুটা সময় এখনো হাতে আছে। এর মধ্যে কত কিছু হয়ে যেতে পারে। মহাকালী রেল স্টেশনে সে একবার ধরা পড়ল। তাকে মেরেই ফেলতো। ট্রেনের কামরা থেকে একটা মেয়ে ছুটে নেমে এলো, চিৎকার করে বলল, আপনারা কি মানুষটারে মেরে ফেলবেন? খবরদার, আর না, খবরদার। মেয়েটার মূর্তি দেখে লোকজন হকচকিয়ে গেল। লোকজনের কথা বাদ থাক, সে নিজেই হতভম্ব। জীবন বাঁচানোর জন্য মেয়েটিকে সামান্য ধন্যবাদও দেওয়া হয়নি। ট্রেন ছেড়ে দিয়েছে, সে মেয়ে চলে গেছে কোথায় না কোথায়। আজ এই যে এত লোক চারপাশে ভিড় করে আছে, এর মধ্যেও নিশ্চয়ই কেউ না কেউ আছে ওই মেয়েটির মতো। সে অবশ্যই শেষ মুহূর্তে ছুটে এসে বলবে, করেন কি, করেন কি। আর এতেই মতির নয়ন রক্ষা পাবে। এইটুকু বিশ্বাস তো মানুষের প্রতি রাখতেই হবে। মতি মিয়া অপেক্ষা করে, কে হবে সেই লোকটি। না জানি সে দেখতে কেমন। সেই লোকটির চোখ কি ট্রেনের মেয়েটির চোখের মতো মমতা মাখা হবে, যে চোখের দিকে তাকালে ভালো হয়ে যেতে ইচ্ছে করে? মতি মিয়া চাপে উত্তেজনা নিয়ে অপেক্ষা করে। অপেক্ষা করতে তার ভালোই লাগে। গল্পপাঠ চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের গল্প চোখ। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাই। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী গল্পগুলো আর মিস করবেন না। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, ধন্যবাদ।